আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, আমি শিওর 100 জনের ভিতরে 90 জনই দেখেন নাই। তো এটা হচ্ছে একটা ফুল। এটা যে শুধু ফুল তা না, এটা ফুলের পাশাপাশি এটা এক ধরনের খাবার। তো দেখেন এখানে দুই কালারের ফুল দেখা যাচ্ছে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। আসলে একই ফুল, শুরুতে এরকম হলুদ থাকে, এরপরে যখন এটা ম্যাচিউর হয় তখন লাল হয়ে যায়। দূর থেকে দেখে মনে হয় যে ওই গাঁদা ফুল। এখানে প্রায় 1.5 শতকের একটা প্লট, ওই দিকে আর একটা। এটার নাম কি? আমরা কই কাঁটা ফুল, অনেকে কই কুসুম ফুল। কুসুম ফুল। তো আমাদের এখানে কাটা ফুল বলে হইতেছে এই যে পাতা দেখতেছেন না, পাতা প্লাস পাতাতে একদম সূক্ষ্ম এক ধরনের কাটা আছে, যেটা এটার পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি টের পাবেন। হ্যাঁ, এটার জন্য এটা কাটা ফুল বলে। আবার অনেকে এই যে ডিমের কুসুমের মতো এই হলুদ হয়, যার কারণে এটার কুসুম ফুল বলে। তো মূলত এটার পাকা আছে না কোনো সম্পাদক হতো বার করবার দেখেছিল একটা। তো এই ফুলের ভিতরে অসংখ্য বীজ হয়, অনেকটা সূর্যমুখীর মতো। আজকে দাও একটা, মানে পুরো ফুলটাই এলো একটা। দেখি দাও, মানে আচ্ছা দাও। তো আপনারা কতটুকু বুঝতেছেন? এটা এখনো পুরোপুরি পাকে নাই, আর একটু ম্যাচিউর হবে, কালো হবে। তো এই ফুলটা হচ্ছে পাখির খাবার হিসাবে ব্যবহার করা যায়, প্লাস এটা মানুষও খায়, তেল খাইতে পারবেন। এটা আপনি পশু পাখির খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন, ইভেন আপনি নিজেও খাইতে পারবেন। তো এটা দিয়ে কি করা যায় বা কিভাবে খাওয়া যায়, এটা সম্পার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও আসবে সামনে, সেটা দেখেন। এটা আবার বলতেছে, এটা আমি লাগাই নাই, এটা সম্পা লাগাইছে। সম্পার আগে নাকি খাওয়ার অভিজ্ঞতা ছিল। তো এই জিনিসটা বাংলাদেশের আর কোথায় কোথায় চাষ হয় কমেন্টসে জানায়। তবে এখন আমি আপনাদেরকে দেখাই যে একটা গাছে কতগুলা ফুল। দেখি সম্পাটি সরোর দিকে খাবে, দেখো না, কাঁচাটা খাওয়া যাবো নাকি? এটা পাতাও খাওয়া যায়, শাক রেন্দে না। তো শাক তো খাওয়াইলা না। খাওয়াইলাম না, টাইম পাইলাম না। কেমন স্বাদ? শক্ত নাকি? উপরের আবরণটা শক্ত, সূর্যমুখীর মতো। এটা না পুরাটা একদম সাদা ফকফকে হইব উপরে পাকলে। আচ্ছা, এখনো পুরো পাকে নাই। কি খাওয়ায় মেয়েরা আবি যাবি যখন যেটা পায়। তো এই দেখেন একটা, এটা হলো একটা গাছ, এই যে, ঠিক আছে, একটা গাছে প্রচুর ডালপালা এবং প্রতিটা ডালের মাথায় এরকম ফুল। টেস্টি, মজা, টেস্টি, ইয়াম্মি। আরো খাবে? তো এটার ছোট চারা কীরকম দেখতে সেটা আপনাদের দেখাই না। এই যে দেখেন, এই যে ছোট গাছ এরকম। তো এটা শাক হিসাবেও খাওয়া যায়, ঠিক আছে। যদিও আমরা শাক হিসাবে খাই নাই, ভবিষ্যতে যদি খাই আপনাদেরকে জানাবো। এদিকে আমার গ্রীষ্মকালীন ফুলকপির আপডেট, সব পচে গেছে। ফুল হয়েছিল আলহামদুলিল্লাহ, বাইসা বাইসা হয়তো কিছু খাওয়া যেতে পারে। যেমন এটা শম্পা, একটু বাইসা বাইসা নেও। এই যে একটা নাও, এটা নাও, এটা খাওয়া যাবো। আমি বলি নেও তুমি, ঠিক আছে, এক মুঠ থেকে কাইটে নেও, নষ্ট করে তো লাভ নেই, এত পরিশ্রম করছি এগুলোর পিছনে। তো এই যে এখানে হইলো আর একটা বেড, এখানেও দেখেন, এখানে তো মনে হচ্ছে যে আরও ম্যাচিউর হয়েছে। তো যাই হোক, এগুলো খাইতে কেমন লাগে না লাগে সেটার ভিডিও আপনাদেরকে এগুলো যখন হারভেস্ট করি তখন দিব। তবে দেখতে খুব চমৎকার লাগে, খুবই চমৎকার, মানে কি বলবো, বাতাসে একটু কাত হয়েছে দেখা হয়, নইলে আরও সুন্দর ছিল। যদিও আমি আসলে অনেকদিন ধরে এই ভিডিওটা দিব করে দিতেছিলাম, মানে সময় পেতেছিলাম না, সত্যি কথা। এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা পাপড়ি আবার 4-5টা করে ফুলের সমষ্টি দেখেন। আর যখন এটা ম্যাচিউর হয়ে যায় তখন লাল হয়ে আস্তে আস্তে কালো হয়ে যায়। তো এখানে দূর থেকে দেখে মনে হচ্ছে যে এই লাল আর হলুদের একটা মিশ্রণ। দূর থেকে কেউ বুঝবে না যে এটা কি ফুল, গাঁদা ফুলের মতোই লাগে। হ্যাঁ, তো আপনারা যদি এই ফুল
বা এই ফল জীবনে প্রথম দেখে থাকেন কমেন্টস করে জানান। তো এরকম আরও অনেক ধরনের আনকমন আসলে জিনিস আছে যেটা আসলে আমরা অনেকেই জানি না। আর মানুষের যে বুদ্ধি, আসলে কত কিছু যে খাওয়ার আইটেম হিসেবে মানুষ ব্যবহার করে, হ্যাঁ, ফুলও যে খাওয়া যায় তার আসলে মানে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর এই ফুলের বেডের পাশে আমাদের মটরশুঁটি লাগানো ছিল। মটরশুঁটি এই যে পাইকে বিছিয়ে গেছে, এই যে পাইকে। শম্পা, একটাও তুমি নিতে পারবা না, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ম্যাচিউর রয়েছে, অনেক অনেক কি আছে, এই যে এগুলা দিয়ে খিচুড়ি, তারপর এগুলো এগুলো ডালও হয়, তাই না? খুব সুন্দর হয়েছে। সমস্যা হচ্ছে এই আগাছাটা কোনোভাবেই নির্মূল করতে পারতাছি না। এই যে আন্ডুলি 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 এগুলা মানে এই গাছগুলো মরে যাওয়ার পরে উপর দিয়ে এগুলো হয়ে গেছে। তো এখন ঘাসের বীজ দেওয়া চাইলে এগুলো নির্মূল করা সম্ভব, কিন্তু কেন করি না? যেমন শহীদুল আসছে, এখন এগুলা কিছু কাইটে নিয়ে যাবো আমার ওই যে গরু ছাগল খরগোশ, হ্যাঁ, ওরা খাইতে পারবো। তো এখন যদি আমি ঘাসের বীজ দিয়ে এগুলো নির্মূল করতাম, সেক্ষেত্রে হয়তো আমার এই ফসলটা ভালো হইতো, কিন্তু আস্তে আস্তে মাটির যে শক্তি সেটা কিন্তু কমে যেত। প্লাস এই যে এখন আমার এই গরু ছাগলের খাবারের জন্য হয়তো ওই অন্য কিছু কিনা বা ভুসি টুসি এগুলো কিনতে হবে, তো সেই খাজা মাখা সমান। হ্যাঁ, তবে এইখানে আন্ডুলি যে খারাপ জিনিস তা কিন্তু না। আন্ডুলির ভিতরে আবার দুইটা প্রজাতি আছে। এই যে একটা হচ্ছে এই যে লাল, ঠিক আছে? এই যে এটা খুব টেস্টি, এটা খাওয়া যায়। কালোটা আমি কখনো খাই নাই। এই যে এটা হলো লাল, আর একটা আছে হচ্ছে এই যে কালো। এই দুই কালারের ফল হয়। এটা আন্ডুলি কয় না? আমরা তো আন্ডুলি কই, এখানে কেরা কি কয়। কোন গেল বড় দুটো তো এই সমস্ত জংলা ফলে কিন্তু অনেক ভিটামিন থাকে। ইয়াম্মি মুইছে মুইছে দে এটা না সুটি তার আয়তের এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারছেন যে এটা মজা। কিন্তু কালোটা খাইছো না কখনো? কালোটা খাইছো না কখনো? আয় তুই কি কালো আন্ডুলি খাইছো না কখনো? তোর মা কয় যে কালোটা বলে খাওয়া যায়, আমি তো কোনদিন খাই নাই। আমি তো তাই জানি, কিন্তু লালের পরিমাণই কিন্তু কম। কালোর কাছে লাল হাইরা যেতেছে। হ্যাঁ, মাসি খাই দেখে মানে কম ধরে। হ্যাঁ, এই যে ঠিক কথা কইছ, কারণ ওই কালোটা খাই না দেখে পরে খাইব নি। পুষ্পার যে গলে গেল ধুইয়া দেন নাকি তো দেও কেন? না, এটার ভিতরে তো অনেক ধুলাবালি নাই, তাই কি গাছের খায় তো না খেলো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন, দেখতে পারলেন। সামনের বছর না শম্পা, পুরা জমি যদি লাগাই দিই না, মানুষ সেলফি তোলার জন্য আইবো, মানুষ সেলফি তোলার জন্য আইবো। কিন্তু হ্যাঁ, কিন্তু সমস্যা একটাই, সেটা হলো এই ফুলটা বেশি দিন থাকে না, মানে ফুটতে অনেক সময় নেয়, প্রায় কত, হ্যাঁ প্রায় তো 6 মাসের কাছাকাছি। হ্যাঁ, মানে একটু দীর্ঘমেয়াদী ফসলের একটা সমস্যা, মানে 6 মাস না হলেও 5 মাস। আর এই ফুল থাকে সর্বোচ্চ 15 দিন। খুব দ্রুতই মানে হলুদ থেকে লাল হয়ে যায়। আরও কিছুদিন আগে আরও সুন্দর ছিল।